নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি 3 চামচ তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি হাই ফ্লেমে করে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। আমি দেখো 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে দেখো সরু সরু করে কাটা আলু আমি দিয়ে দিচ্ছি। এইভাবে টুকরো করে কাটা আলু আমি দিয়ে দেবো। আজকে দেখো একদম একটা অন্যরকম রান্না করব, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো আমি আলুগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। আমি দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটা বড় কাঁচা লঙ্কা এইভাবে 3টে টুকরো করে নিয়ে দিয়েছি। এই রেসিপিটা খুব বেশি ঝাল হবে না। দেখো আলুগুলো আমি হাই ফ্লেমে একটু ভাজা করে নেব। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম উচ্ছে। আমি বড় বড় দুটো উচ্ছে কেটে নিয়েছিলাম। এই উচ্ছেগুলো আমি সবটাই দিয়ে দিলাম। আর আলু আমি একটা বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছিলাম। এইবারে ভালো করে আমি এগুলো ভাজা করে নেব। তো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজাটা হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিলাম। তো দেখো এইভাবে ভাজা ভাজা হচ্ছে, এখনো সম্পূর্ণ ভাজা হয়নি। তো এই অবস্থাতে আমি একটু স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেব। একটা ছোট সাইজের পেঁয়াজ এভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা এবারে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে ভালো করে ভাজা করে নিতে হবে। ফ্লেমটাকে হাই ফ্লেম করে রেখে দিলাম। দেখো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। সমস্ত সবজি আলু সব ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি দেখো পোস্ত বেটে রেখেছিলাম। তো পোস্ত আমি দিয়ে দেব। আমি 2 চামচ আর আরেকটু সামান্য 2 চামচ আর সামান্য একটু পোস্ত দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে উচ্ছে রেসিপি কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটা ভালো লাগলে সেটাও তোমরা জানাবে। এটা একদম অন্যরকম রেসিপি। তো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। তো দেখো আমি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এইবারে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব পোস্ত বাটাটা সমস্ত সবজির সাথে। এইভাবে তোমরা রান্না করে বাড়িতে অবশ্যই রান্না করে দেখবে, ট্রাই করবে এই রান্নাটা অবশ্যই বাড়িতে। এটা স্বাদ দুর্দান্ত হয়, আঙুল চেটে সবাই খাবে বাড়ির সবাই। আর ছোটরাও দেখবে খুব পছন্দ করবে। আর ছোটরা অনেক সময় উচ্ছে খেতে চায় না বা করলা এগুলো খেতে চায় না। তো এই স্বাদটা এত ভালো হয় যে বাচ্চারাও চেটে খেয়ে নেবে। দেখো এবারে আমি একটু পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। তো আমি কাপ মেপে জল দিচ্ছি। দেখো আমি হাফ কাপ মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ আলু আর উচ্ছে আরেকটু সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার মতন একটু জল দিয়ে দিলাম, তবে খুব বেশি জল দেব না। বেশিক্ষণ ধরে উচ্ছেটাকে ফোটালে উচ্ছের তিতা ভাব চলে আসবে। উচ্ছেটা অনেকটা তখন তরকারিটা একটু তিতো হয়ে যাবে। তো তাই জন্য আমি অল্প পরিমাণেই জল দিলাম। ভালোভাবেই তো ভাজা হয়ে গেছিল, অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছিল। এবারে আমি ফ্লেমটাকে দেখো মিডিয়ামে করে রেখে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। আর ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে আমি রেখে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, দেখো ঢাকাটা আমি খুলে নিলাম।
তো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর উচ্ছে তো অনেক আগেই ভাজা হয়ে গেছিল। গ্যাসের ফ্লেমটা আমি এবার একটু অফ করে দেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখো দেখতে হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও খুবই সুস্বাদু। তো আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, খুবই অল্প, হাফ চামচের মতো চিনি দিলাম। এবারে ভালো করে চিনিটা মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। একদম রেডি। এবারে দেখো আমি এটা সার্ভ করে দেব। দেখো চালু পোস্ত এই রেসিপিটা রেডি হয়ে গেল। এটা আমি সার্ভ করে দিলাম। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করবে, ভালো ভালো কমেন্ট করবে, তাহলে আমি আরো উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি দেওয়ার। তো আজকের মতো টাটা, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আর ততক্ষণ তোমরা রেসিপিটা দেখতে থাকো আর সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।